29 অক্টোবর 98 ইংরেজি তিনি ঢাকা সিএমএইচ এর মানসিক ব্যাধি ওয়ার্ডে মিথ্যা কথা লিখে একটি চিঠি পাঠান এবং আমাকে ডিজিএফ হইতে না পাঠিয়ে উনার এলাকা সিলেটের কর্পোরাল ফরিদকে পাঠান। ফরিদ আমার জুনিয়র ছিল। 3/1/99 ইংরেজি থেকে 17/2/99 ইংরেজি পর্যন্ত আমাকে ঢাকা সিএমএইচ এর মানসিক ব্যাধি ওয়ার্ডে কোনো প্রকার ওষুধ ছাড়া ভর্তি করে রাখার পর সাইকিয়াট্রিস্ট কর্নেল সাজ্জাদ স্যার এবং কর্নেল ইকরামুল লতিফ স্যার আমি খুবই ভদ্র, নম্র, বৈশ্য, মিশুক এবং খুবই ভালো ছেলে ইত্যাদি মন্তব্য লিখে হাসপাতাল থেকে ডিসচার্জ করেন। 23/2/99 ইংরেজি আমাকে বিমান বাহিনীর এএমআই এর সাইকিয়াট্রিস্ট গ্রুপ ক্যাপ্টেন নুরুল আজিম স্যারের নিকট পাঠালে তিনিও আমাকে খুবই ভালো ছেলে এবং ফিট ফর সার্ভিস সার্টিফিকেট দেন। আমি অন্যায়ের কোনো বিচার তো পাই নাই, বরং বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। গত 24 জুন 2001 ইংরেজি চট্টগ্রাম ঘাঁটি সরবরাহ বহরে আমাকে আবার বদলি করা হলে আবারও আমাকে হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হতে হয়। আমার ভারপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ফাপ নাইজার বাড়ি বিডি 456558 ওয়ারেন্ট অফিসার মাজেদুল হোসাইন এয়ারক্রাফট ফিটার পূর্বের এসব কারণে আমাকে পূর্ব থেকে ভালো চোখে দেখতেন না। তিনি ক্ষমতাসীন সরকারের মন্ত্রীর ক্ষমতা বলে বেশ দাপটের সহিত চাকরি করতেন এবং ধরাকে সরা জ্ঞান করতেন। 2004 ইংরেজি সালে আমার একটি অপারেশন হওয়ায় অফিসে আমার কম উপস্থিতি হয়। ওয়ারেন্ট অফিসার মাজেদ অধিনায়ক স্যারকে ষড়যন্ত্রমূলকভাবে বলেন যে আমি নাকি ডিউটি অ্যাভয়েড করার জন্য শুধু শুধু সিক রিপোর্ট করি, মাসের মধ্যে 15 দিনও কাজ করি না এবং 2004 ইংরেজি সনে আমি নাকি মাত্র 118 দিন কাজ করেছি ইত্যাদি। আমি পুরো বছরের কাজের এবং সিক রিপোর্ট করার হিসেব স্যারদেরকে জানানোর পর ওয়ারেন্ট অফিসার মাজেদ আমার উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। সেই হিসেবে দেখা যায় আমি নিজ থেকে মাত্র একদিন সিক রিপোর্ট করেছি এবং ওয়ারেন্ট অফিসার মাজেদ আমার অফিসে কাজ করার দিনকেও সিক রিপোর্ট হিসেবে গণনা করে দেখিয়েছেন। 6 অক্টোবর 2004 ইংরেজি পারিবারিক রেশন বাউচার সাইন করানোর জন্য ওয়ারেন্ট অফিসার মাজেদ স্যারের নিকট নিয়ে গেলে উনি বাউচারটিতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে তারিখ লিখা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং সাইন করে বাউচারটি দিবেন না একথা বলে নিজের কাছে রেখে দেন। আমি বিনয়ের সাথে বলি যে স্যার এটা তো অসুবিধা হওয়ার কথা না, তবুও আপনি বললে আমি তারিখটি কেটে পরিবর্তন করে দিই অথবা নতুন একটি বাউচার তৈরি করে দিই। এর 2 দিন পর উনি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ উত্থাপন করে আমাকে 3 দিন অধিনায়ক স্যারের অফিসে বসিয়ে রাখার পর বোর্ড গঠিত হবে এই কথা বলে আমাকে অফিসে চলে যেতে বলেন। আমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপনের প্রতিকার ও সুবিচার প্রার্থনা করে ঘাঁটি অধিনায়ক স্যার বরাবর 5টি আবেদন করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার তিনি শেখ পরিবারের লোক হওয়ায় আমার একটি আবেদনও ঘাঁটি অধিনায়ক স্যার বরাবর না পাঠিয়ে ওয়ারেন্ট অফিসার মাজেদের কথায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এয়ার হেডকোয়ার্টারে অ্যাডমিট অর্ডার পাঠান এবং মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স ডেকে এনে সার্জেন্ট শামসুল এবং সার্জেন্ট নুরনবীকে এসকর্ট নিয়োগ করে আমাকে জোরপূর্বক মেডিকেল পাঠান। ডাক্তার স্যার আমাকে অফিসে ফেরত পাঠান এবং সেদিনই বৃহস্পতিবার ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায়। আমি কর্তৃপক্ষের অনুমতিক্রমে সপরিবারে বহির্বাস থাকতাম এবং অফিসের বাসে হালিশহর বাসায় যাওয়ার পথে বাসে সবাই বলাবলি করতে শুনি যে সার্জেন্ট মেজবাকে অ্যাডমিন অর্ডার পাঠিয়ে চাকরি থেকে বের করে দিচ্ছে এবং সেন্ট্রাল রেজিস্ট্রির লোকজনও বলতে থাকে যে ওয়ারেন্ট অফিসার মাজেদ এসেছিল সার্জেন্ট মেজবার ব্যাপারে এয়ার হেডকোয়ার্টার থেকে কোনো চিঠি এসেছে কিনা জানতে।